আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি ক্লাস নিয়ে এসেছি। আশা করি সবাই ক্লাসটিতে মনোযোগী হবে। মূল ক্লাসে যাওয়ার আগে আমরা এই ছবিটি দেখব। লক্ষ্য করো, তোমরা কি বলতে পারো এই যে ছবিতে লোকগুলো এরা কি কাজ করছে? সালাত করছে, দেখেই বোঝা যায় সবাই সালাতে সিজদারত। আমরা এই সালাত আদায়ের মাধ্যমে বা সালাত আমাদের জীবনে নানাবিধ প্রভাব ফেলে। সালাতের অসংখ্য উপকারিতা। মূলত সালাত আমাদের যে নৈতিক দিক সেটার উন্নয়ন ঘটায়, নীতিবোধ আমাদেরকে শেখায়। আমরা আজকে এই সালাতের নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 13। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য বলছি সবাই মনোযোগী হবে, বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবে। প্রথমে আমরা জেনে নেব শিখন ফল। এই পাঠ শেষে আমরা যা শিখব সেটা হলো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনে সালাতের ভূমিকা বর্ণনা করতে পারবে, সময়ানুবর্তিতার ক্ষেত্রে সালাতের শিক্ষা ব্যাখ্যা করতে পারবে, জামাতে সালাত আদায়ের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, একাগ্রতা, নিয়মানুবর্তিতা ও সাম্য প্রতিষ্ঠায় সালাতের শিক্ষা বিশ্লেষণ করতে পারবে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা এই পাঠ শেষে অর্জন চলে যাই আমরা মূল পাঠে। সালাত হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যতগুলো ইবাদত করি এই ইবাদতগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। কারণ পবিত্র কোরআনে অসংখ্যবার এই সালাতের কথা বলা হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সালাত। কেন? সালাতের সাথে নৈতিকতার বিষয়টি বিশেষভাবে, মানুষের যে নৈতিক সত্তা, একজন মানুষ তার নৈতিক দিক যদি ঘাটতি থাকে সে প্রকৃত মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ হতে হলে নৈতিকতার দিক উন্নয়ন ঘটাতে হয়। এই সালাতের সাথে নৈতিকতার সম্পর্ক রয়েছে। সালাত আদায়ের মাধ্যমে প্রথমত আমরা আল্লাহর আদেশ মান্য করি, আল্লাহ বলেছেন সালাত আদায় করো, আমরা সালাত আদায় করি। অপরদিকে আমাদের নৈতিকতার উন্নতি ঘটে। শুধু আল্লাহর নির্দেশই পালন করা হয় না, এই নির্দেশ পালনের পাশাপাশি সালাত আমাদের নৈতিকতার উন্নয়ন ঘটায়। আর নৈতিকতার উন্নতি ঘটলে ইহকাল এবং পরকালে সালাত আদায়কারীর সম্মান ও মর্যাদা কি বৃদ্ধি পায়। সালাত আদায়কারী দুনিয়াতে যেমন প্রশংসিত হয়, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, পরকালেও সে অনেক মর্যাদার অধিকারী। হাদিসে এসেছে কাল কিয়ামতের ময়দানে মানুষের প্রথম বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। সালাত সম্পর্কে তাকে আগে জিজ্ঞাসা করা হবে। সালাতের এই যে নৈতিক দিক অনেক, আগেই বলেছি,
যে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের স্বভাব চরিত্র আচার আচরণের প্রধানত কি কি পরিবর্তন হয় থাকে আমরা শুরুতেই তার একটা তালিকা দিই। কোন কোন সালাতের নৈতিক প্রভাব অনেক ব্যাপক, আমরা এত ব্যাপকভাবে আলোচনা করতে পারবো না। আমরা স্বল্প পরিসরে এই সালাতের মাধ্যমে আমাদের স্বভাব চরিত্র এবং আচার আচরণে কি কি পরিবর্তন হয় তার একটা তালিকা আমরা দেখব। প্রথম, পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রথমেই সালাতের মাধ্যমে আমরা যেটা অর্জন করি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করি, সময়ানুবর্তিতা শিখি, শৃঙ্খলা শিখি, একাগ্রতা জন্মে, নিয়মানুবর্তিতা শিখি, সাম্য। সালাত আমাদেরকে সাম্যের শিক্ষা দেয়। এখানে 6টি বিষয় আছে, আমরা এই 6টি বিষয় নিয়ে মোটামুটি একটা ধারণা নেব। প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, সালাত আদায়কারীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র থাকতে হয়। যিনি সালাত আদায় করবেন তাকে কি থাকতে হয়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, পবিত্র থাকতে হয়। পবিত্রতা সালাতের পূর্ব শর্ত। তো পবিত্রতা অর্জনের একটি উপায় হলো ওযু করা। এখানে ওযুর দৃশ্য দেখতে পাচ্ছি। তো সালাত আদায় করার জন্য দুঃখিত, সালাত আদায় করার জন্য অবশ্যই কি করতে হয়? ওযু করতে হয়। আর ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। সালাতের পূর্ব শর্ত সমূহের একটি হলো পবিত্রতা অর্জন করা। আমরা জানি সালাতের শর্ত 7টি। সালাতের আগেই এই শর্তগুলো পূরণ করতে হয়। এই শর্তগুলোর অন্যতম একটা শর্ত হলো পবিত্রতা অর্জন। আমরা বলি শরীর পাক, কাপড় পাক হওয়া, জায়গা পাক হওয়া, এটা ওটাই হলো পবিত্রতা। তো সালাতের পূর্ব শর্তই হলো পবিত্রতা অর্জন করা। দেখো, এই ছবিতে একজন গোসল করছে, ওযু করছে। এখানে পবিত্রতা অর্জনের নানাবিধ উপায় দেখানো হচ্ছে। মহান আল্লাহ তাআলা এই পবিত্রতা অর্জন সম্পর্কে বলেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, অর্থাৎ তোমরা অপবিত্র হলে পবিত্রতা অর্জন করো। সূরা আল মাইদার 6 নং আয়াত আল্লাহ বলছেন যে তোমরা যখন অপবিত্র হবে, অপবিত্র হলেই তোমরা পবিত্রতা অর্জন করো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আগে মিসওয়াক করার নির্দেশ দিয়েছেন। তোমরা অনেকেই মিসওয়াক করো, এই যে একটা মিসওয়াকের ছবি দেখা যাচ্ছে। তো রাসূল মিসওয়াক করতে নির্দেশ দিয়েছেন সালাতের আগে। কারণ ওযুর সময় মুখের ভিতরটা বা দাঁত অত ভালোভাবে পরিষ্কার করতে হয় না, যতটা ভালোভাবে পরিষ্কার করা যায় মিসওয়াকের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর কষ্টকর না হলে আমি তাদেরকে প্রতিটি সালাতে মিসওয়াক করার নির্দেশ দিতাম। ইবনে মাজাহ হাদিস। যে প্রত্যেক সালাতেই, সালাতের আগেই, শুরুর আগেই আমি তাদেরকে মিসওয়াক করার কি নির্দেশ দিতাম, যদি এটা কষ্টকর না হয়। এটার খুবই গুরুত্ব। ওযু করলে আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার হয়, কিন্তু আমরা যে খাবার খাই, মুখের ভিতরে সেই খাবার থেকে দুর্গন্ধ জন্ম নেয়, এটা খুবই কষ্টদায়ক। একজন নামাজি ব্যক্তি যখন মিসওয়াক করে তখন তার মুখের দুর্গন্ধগুলো আর থাকে না। তো রাসূল মিসওয়াকের উপর অনেক গুরুত্ব দিয়েছেন। মিসওয়াক করা সুন্নাত, কাজেই আমরা নিয়মিত মিসওয়াক, এটাও পরিচ্ছন্নতার একটি অংশ।
সালাত আদায় করতে হলে প্রত্যেকদিন 5 বার কি করতে হয়? ওযু করতে হয়। আর ওযুর মধ্যে শরীরের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়, এতে সে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন নাক, মুখ, চোখ, দাঁত, পোশাক এগুলো কি হয়? পরিষ্কার হয়, এগুলো পরিচ্ছন্ন থাকে। তারপর আমরা জামা কাপড় এগুলো পরিষ্কার করি, তাই না? এই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে পবিত্রতা অর্জন করে ভালোভাবে মেসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার করে যখন আমরা সালাতে যাই, মসজিদে জামাতে সালাত আদায় করতে দাঁড়াই, তখন অন্যের কষ্ট হয় না, নিজেরাও স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার পাশে যে থাকে সেও কি সন্তুষ্ট হয়, সেও কষ্ট পায় না। অনেকের মুখ থেকে দেখবে দুর্গন্ধ আসে। কেন আসে? ওই যে মুখে খাবার খায়, সেগুলোর অংশ বিশেষ আটকে থাকে, এই জন্য মুখে দুর্গন্ধ হয়। নিয়মিত মেসওয়াক করলে সেই দুর্গন্ধটা থাকে না। এরপরে এই সালাতের মাধ্যমে আমরা যে বিষয়টি শিখি সেটা হলো সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা কি? সময়ের কাজ সময় করা, মানে প্রত্যেকটা কাজের নির্ধারিত একটা সময় আছে, যৌক্তিক একটা সময় আছে, সে সময়ে সে কাজটা করাই হলো সময়ানুবর্তিতা। আজকের কাজটা আমি কালকে করব, কালকের জন্য ফেলে রাখবো, সকালের কাজটা বিকেলের জন্য ফেলে রাখবো, এটা ঠিক না। ঠিক তখন কার কাজ তখন করতে হবে। সালাত আমাদেরকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয়। কারণ জোহরের ওয়াক্তে ফজর পড়লে হয় না, ফজর ওয়াক্তে জোহর পড়া যায় না, মাগরিবের সময় এশা পড়া যায় না, এশার সময় মাগরিব পড়া যায় না। মানে মাগরিবের সময় যখন ঠিক তখনই মাগরিব পড়তে হয়, ফজরের সময় যখন ঠিক তখনই ফজর পড়তে হয়। এটাই হলো সময়ানুবর্তিতা। আমরা এই সালাতের মাধ্যমে এই সময়ানুবর্তিতা শিখতে পারি। একজন মুমিন ব্যক্তিকে দৈনিক 5 বার নির্ধারিত সময়ে কি করতে হয়? সালাত আদায় করতে হয়। তো দৈনিক 5 বার এই নির্ধারিত সময়ে সালাত আদায় করলে তার মধ্যে একটা সময়ানুবর্তিতা প্রতি, সময়ের প্রতি সে অনুগত হয়, মানে যথাসময়ে সে তার শুধু সালাত না, অন্যান্য কাজগুলো যথাসময়ে আদায় করতে একটা অভ্যাসও কি তার মধ্যে জন্ম নেয়। সে সময় সচেতন হয়। সালাতের ক্ষেত্রে যেমন সময় সচেতন হয়, অন্যান্য কাজের ক্ষেত্রেও সে সময় প্রতি গুরুত্ব দেয়, সময় সম্পর্কে সচেতন। এই সময়ানুবর্তিতা সালাতে যে নির্ধারিত সময় পড়তে হবে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ আদায় করা মুমিনদের জন্য অবশ্যক। সূরা আন-নিসার 103 নং আয়াত। সূরা নিসার 103 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন যে নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ আদায় করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। সালাত আদায় করা একটা কর্তব্য, আর নির্ধারিত সময়ে সালাত আদায় করা সেটা আরেকটা কর্তব্য। সালাতের মাধ্যমে আমরা এই সময়ানুবর্তিতা শিখি। দৈনিক 5 বার যখন আমরা এই নির্ধারিত সময়ে সালাত আদায় অভ্যস্ত হয়ে পড়ি, তখন অন্যান্য কাজগুলো নির্ধারিত সময়ে আদায় করার একটা মানসিকতা আমাদের মধ্যে জন্ম নেয়। তোমরা জানো সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী, যে কোনো দেশের সেনাবাহিনী একটা সুশৃঙ্খল ইউনিট, তারা শৃঙ্খলাবদ্ধ। যখন তাদেরকে যে কাজ দেওয়া হয় তারা সে কাজ করে। তো দেখা যায় একজন সেনা অফিসার বা সেনা সদস্য, সে কিন্তু এই যে সারাক্ষণ তার কাজগুলো সময়ের মধ্যে করে, সৈনিক হিসেবে যে কাজগুলো সেগুলো যখন সময়ের মধ্যে করার প্রশিক্ষণ পায়, তখন তার জীবনের বাকি কাজগুলো সে দৈনন্দিন অন্যান্য কাজগুলো সে যথাসময়ে আদায় করার চেষ্টা করে। তো একইভাবে আমরা যদি সালাত নির্ধারিত সময় আদায় করি, তাহলে অন্য কাজগুলো নির্দিষ্ট সময়ে আদায় করার একটা মানসিকতা আমাদের মধ্যে জন্ম।
প্রতিদিন 5 বার নির্ধারিত সময়ে জামাতে সালাত আদায় করা মুমিন বান্দাকে সময়নিষ্ঠ হতে এবং সময়ের প্রতি গুরুত্ব উপলব্ধি করতে উদ্বুদ্ধ করে। এই কথাটা আমি একটু আগেই বলেছি। সালাত 5 ওয়াক্ত সালাত যদি তুমি যথাসময়ে আদায় করো, তাহলে তোমার দৈনন্দিন জীবনের অন্যান্য কাজগুলো যথাসময়ে আদায় করার অভ্যাস গড়ে উঠবে। সুতরাং সালাতের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতার শিক্ষা পাই। এরপরে আমরা সালাতের মাধ্যমে শিখি কি? শৃঙ্খলা বোধ জন্ম নেয় আমাদের মধ্যে। শৃঙ্খলা মানে সুনির্দিষ্ট নিয়ম নীতি, নিয়ম মেনে চলা। প্রত্যেকটা কাজেরই এক একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে চলাই হলো শৃঙ্খলা। তোমার স্কুল শুরু হয় 10টায়, 10:45 তুমি স্কুলে আসবে, স্কুল ছুটি হয় 4টায়। কিন্তু তুমি যদি 8টায় এসে স্কুলে বসে থাকো বা 11টায় স্কুলে আসো, তাহলে এটা কিন্তু স্কুলের শৃঙ্খলা পরিবর্তন আছে। আমাদের জীবনের প্রতিটি কাজই সুশৃঙ্খল ভাবে নির্ধারিত নিয়ম মেনে করতে হয়। সেই নিয়মটাই হলো কি? শৃঙ্খলা। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা শিখি। কিভাবে? নামাজে একাকী হোক আর জামাতবদ্ধ হোক, তাকে এক কিবলার দিকে মুখ ফেরাতে হবে। শৃঙ্খলাটা শিখি কিভাবে? আমি একা সালাত আদায় করি আর জামাতে সালাত আদায় করি, দুক্ষেত্রে আমাকে কি করতে হয়? কিবলামুখী হতে হয়। এই যে একটা শৃঙ্খলা, অন্যদিকে মুখ ফিরায়, এই নিয়মটা মেনে চলতে হয় সবাই। একই সময় নির্দিষ্ট সালাত আদায়ের জন্য একই ইমামের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়। যখন সালাত আদায় করি, ঠিক ইমাম সাহেব তার পেছনে আমরা জামাতে সালাত আদায় করতে সারিবদ্ধ দাঁড়াই। এই সারিবদ্ধভাবে দাঁড়ানোর ক্ষেত্রেও কি রয়েছে? শৃঙ্খলা রয়েছে। এমন হয় না যে কেউ ইমামের সামনে গিয়ে দাঁড়ায় বা ইমামকে পেছনের দিকে ফেলে দাঁড়ায়, বরং ইমামকে সামনে রেখে আমরা ইমামের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়াই। এখানে অনেকগুলো শৃঙ্খলার বিষয় আছে, নিয়মের বিষয় আছে, সেগুলো আমরা এই সালাতের মাধ্যমে কি করে শিখি। এই সালাতের মাধ্যমে আমাদের মাঝে শৃঙ্খলা বোধ, নেতার প্রতি আনুগত্য বোধ গড়ে ওঠে। ইমাম হলেন নেতা, ইমাম মানে নেতা। এই যে প্রতিনিয়ত ইমামের পেছনে নামাজ পড়ি, তার মানে তিনি আমার নেতা, নেতার আদেশ পালন। অন্যান্য ক্ষেত্রেও যদি প্রধান থাকে, তুমি যদি ইমামের পেছনে সুশৃঙ্খল ভাবে দাঁড়ানোর অভ্যাসে অভ্যস্ত হও, তোমার ঘরেও গৃহকর্তা যদি তার কমান্ড মানতে, তুমি তখন কি আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তোমার পরিবারে কর্তা যিনি, তার আদেশ পালনে তুমি কি হবে? অভ্যস্ত হবে। ফলে এই সালাতের মাধ্যমে আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ। এরপরে সালাতের মাধ্যমে একাগ্রতা সৃষ্টি হয়। একাগ্রতা হলো বিনয়ের সাথে মনোযোগী হওয়া, কোনো কাজের প্রতি মনোযোগ থাকা, এটা হলো একাগ্রতা। একাগ্রতা ছাড়া কোনো কাজই সফল হওয়া যায় না। আর সালাতে একাগ্রতার মধ্যে থাকতে হবে কি? বিনয়। বিনয় যদি না থাকে, তাহলে সেটা যথার্থ হয় না। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। সালাতে দাঁড়াবে ঠিকই, কিন্তু সেই দাঁড়ানোটা হবে বিনীতভাবে, অহংকারের মত নয়, বুক টান টান করে নয়। যেভাবে দাঁড়ালে মনে হবে তুমি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছ, বিনীতভাবে তোমাকে দাঁড়াতে। তিনি আরো বলেন, মুমিনগণ অবশ্যই সফল কাম হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়ী। অর্থাৎ মুমিনরা সফল কাম কেন হয়েছে? তারা সালাতে বিনয়ী থাকে। সূরা আল মুমিনুনের 21 নম্বর আয়াতে। সালাতে যদি বিনয় না থাকে, এটাকে খুশু খুদু বলা হয়।
বিনয় যদি না থাকে তাহলে সেই সালাত কি হয় না, যথার্থ হয় না। বিনয়ী হতে হবে। বিনয়ী হওয়াটাই একাগ্রতা। যখন তুমি বিনয়ী হবে তখন তোমার মনোযোগ থাকবে, মনোযোগ থাকলেই একাগ্রতা। আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হচ্ছে একাগ্রতার সাথে সালাত আদায় করা। তুমি যদি একাগ্রতার সাথে বিনয়ের সাথে সালাত আদায় করো তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে। সুতরাং সালাতে অবশ্যই বিনয়ের সাথে একাগ্রতার সাথে সালাত আদায় করতে হবে। আমি সালাতে দাঁড়ালাম, চারদিকের দৃশ্যগুলো দেখতেছি, এদিক সেদিক মুখ ফিরি, বিভিন্ন চারপাশের দৃশ্যগুলো সেগুলো দেখতেছি। তাহলে কি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আমার মনোযোগ আছে? আল্লাহর কাছে যে দাঁড়িয়েছি সেটা কি বোঝা যায়? কখনো বোঝা যায় না। এই জন্য সালাতে কি হতে হবে? একাগ্রতা থাকতে হবে। একাগ্রতার সাথে সালাত আদায় করা সালাতের অন্যতম একটা বৈশিষ্ট্য। কারণ আমরা বিশ্বাস করি সালাতে কি হচ্ছে, আল্লাহর সাথে আমাদের কথোপকথন হচ্ছে। আমরা বলছি সূরা ফাতিহা পাঠ করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করতেছি, তোমার কাছেই সাহায্য চাই। এটা যখন আমরা বলবো, যখন চাইবো আল্লাহর কাছে, তখন নিশ্চয়ই আমাদেরকে একাগ্রতা থাকতে হবে, আমাদের মধ্যে বিনয় থাকতে হবে। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট তার আবেদন নিবেদন পেশ করে তৃপ্তি লাভ করতে পারে। এই যে দেখো ছবিতে কান্নাকাটি করতেছে, মুনাজাত দিয়ে কান্নাকাটি করতেছে, বিনয়ের সাথে আল্লাহর কাছে তার আবেদনগুলো কি করছে, পেশ করছে। আর যখন এভাবে করা সম্ভব হয় তখন পরিতৃপ্তি আসে, মনের মধ্যে একটা কি পরিতৃপ্তি আসে। আর যদি মনোযোগ না থাকে তখন তৃপ্তি হয় না। সালাত আদায় করে কি হয়, মানসিক শান্তি পাওয়া যায়। এই সালাতের মাধ্যমে আমরা একাগ্রতা অর্জন করি। আমাদের কোনো কাজই ততক্ষণ সফল হবে না যতক্ষণ না সেখানে কি থাকবে, একাগ্রতা থাকবে। তুমি একটা আপেল কাটতেছ চাকু দিয়ে, তখন তোমার মনোযোগ থাকতে হবে ওই আপেলটার প্রতি। তুমি যদি অন্যদিকে মনোযোগী হও না, মনোযোগটা যদি অন্যদিকে চলে যায়, তো এমনও হতে পারে তোমার আপেল কাটার পরিবর্তে হাত কেটে দেবে। তুমি একটা সুইয়ে সুতা কাটতেছ, তখন তোমার মনোযোগ থাকবে সুইয়ের ওই ছিদ্রটার প্রতি। যদি তুমি অন্যদিকে মনোযোগ দাও তাহলে তুমি সুতা ঢুকাতে পারবে না। আর মনোযোগী হলে খুব সহজেই সেটা করতে। একইভাবে ক্লাস চলতেছে, ক্লাসে যদি তোমার মনোযোগ না থাকে তাহলে কিন্তু ক্লাস তোমার কাছে মজা লাগবে না, তুমি কিছুই শিখতে পারবে না। তাহলে ক্লাসে তোমাকে কি করতে হবে, মনোযোগী হতে হবে। এরপর সালাতের মাধ্যমে আমরা যেটা শিখি আরেকটা গুণ, সেটা হলো নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা নিয়ম মেনে চলা। সালাত মানুষকে নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ দেয়। যখন যে কাজে যে নিয়ম, সে কাজটা সে নিয়মেই পালন করতে হবে। সালাতে মানুষ তার প্রভুর কর্তব্য পালনে অভ্যস্ত হয়। আমার কোনটা আমার কর্তব্য, কোনটা কর্তব্য নয়, যেগুলো আমার কর্তব্য সেগুলো পালনে অভ্যস্ত হয়। সমাজে কে অনুগত আর কে বিদ্রোহী, সালাতে তার নির্ধারণ, সালাত তার নির্ধারণ। সালাতের মাধ্যমে নির্ধারণ করা যায়, বোঝা যায় কে আল্লাহর প্রতি অনুগত আর কে আল্লাহর প্রতি অনুগত না হয় বরং বিদ্রোহী। এটা বোঝা যায় কিসের মাধ্যমে? সালাত। মানুষকে ইসলামের পরিপূর্ণ আদর্শ মানব হিসেবে গড়ে তোলে এবং এর উপর সুদৃঢ় থাকতে সাহায্য করে। সালাত মানুষকে কি করে? ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আদর্শ, সেই আদর্শের আলোকে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে কি? সালাত। এবং সেটার উপর সুদৃঢ় থাকতেও সাহায্য করে সালাত।
এটা বান্দার চরিত্র শক্তিকেও আরো শক্তিশালী করে। মানুষের সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হলো তার চরিত্র। চরিত্র ভালো, তার চরিত্রের কারণেই সে মানুষের কাছে প্রশংসা পায় অথবা সমালোচিত হয়। এই বান্দার এই চরিত্র গঠনে একটা শক্তিশালী উপাদান হলো সালাত। এই চারিত্রিক শক্তিটাকে, চরিত্র শক্তিটাকে সুদৃঢ় করে কি? সালাত। এরপরে যে বিষয়টি আমরা শিখবো সর্বশেষ, সেটা হলো সাম্য। সালাতের মাধ্যমে আমরা সাম্যবোধ। দেখো সবাই এমন কি আছে, কেউ দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই যে পাশে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, একজন ক্যামেরায় ধারণ করতেছে, আরেকজন সম্ভবত নিরাপত্তা রক্ষী। তো এই যে সবাই একই অবস্থায় আছে, এখানে ধনী লোক আছে, গরিব আছে, এখানে শাসক আছে, শাসিত আছে, এখানে ছোট আছে, বড় আছে, ধনী আছে, গরিব আছে, কিন্তু সবাই কি একই কাজ করতেছে। তো জামাতে সালাত আদায়কারী মুসল্লিগণ একত্র হয়ে একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই উদ্দেশ্য, লক্ষ্যে আল্লাহর সামনে দণ্ডায়মান। সবার উদ্দেশ্য এক, সবার লক্ষ্য এক। এখান থেকে সাম্যের শিক্ষা পায়। এতে ধনী গরিব, আমির ফকির, শাসক শাসিত, ছোট বড় কোনো ভেদাভেদ, সবাই সমস্ত পার্থক্য ভুলে গিয়ে সবাই এক কাতারে। এভাবে সালাত আমাদেরকে সাম্যের শিক্ষা দেয়, যে সবাই সমান, সবারই অধিকার, যথাযথভাবে তার অধিকারগুলো সে কি করবে, ভোগ করবে। এটা ইসলামের শাশ্বত একটি শিক্ষা, যে সবার অধিকারই সমান। এমন নয় যে একজনের বেশি আরেকজনের কম। তো এই সালাতের মাধ্যমে আমরা ইসলাম সেই শাশ্বত সৌন্দর্য, সাম্যবাদ, এই সাম্যবাদকে শিক্ষা পেতে থাকি। ইসলাম কারো মধ্যে ভেদাভেদ করে না, ছোট বড়, আপন সবাই এক সমান। এই সাম্যের শিক্ষা পাই আমরা সালাত। মসজিদে ইমাম মুয়াজ্জিনদের তো অন্য কারোর জন্য স্থান নির্ধারিত থাকে না, ইমামের জন্য স্থানটা নির্ধারিত থাকে, আর তার পেছনে মুয়াজ্জিন দাঁড়ায়। এছাড়া আর কারোর জন্য সুনির্দিষ্ট জায়গা কি বরাদ্দ থাকে, বরং যেখানে সে খালি পাবে সেখানেই সে দাঁড়াবে। এটা ইসলামী ভ্রাতৃত্ব সাম্যবাদের মুক্ত প্রতীক। এখন সে হতে পারে একজন রিক্সাওয়ালা, ইমামের পেছনে মুয়াজ্জিন পাশে দাঁড়িয়েছে, সে একজন রিক্সাওয়ালা হতে পারে, ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারে, একজন গরিব মানুষ হতে পারে, সমাজে অবহেলিত একজন মানুষ হতে পারে, এবং তার পেছনে যিনি দাঁড়িয়েছেন তিনি ধনী লোক হতে পারেন, তিনি বিশাল বিত্ত বৈভবের মালিক হতে পারেন, তিনি শাসক হতে পারেন। এভাবে সালাত মানুষকে কি সাম্যবাদের শিক্ষা দেয়। সুতরাং এটা সাম্যবাদের মুক্ত প্রতীক এবং ইসলামী ভ্রাতৃত্ব। এভাবেই কিন্তু ভ্রাতৃত্বের প্রসার হয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে। এই ছিল আজকে মোটামুটি আলোচনা। এখন আমরা দেখব এতক্ষণ যে আলোচনা করেছি, সে আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, কতটুকু জানলাম। প্রথম প্রশ্ন হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। এটা অবশ্যই তোমরা বলতে পারবে, সেটা হলো পবিত্রতা অর্জন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, তিনটাই এই পবিত্রতা সংক্রান্ত। পবিত্রতা অর্জন হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। প্রতিদিন নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিন বান্দাকে কি হতে শেখায়? নির্দিষ্ট সময়ে যে আমরা সালাত আদায় করি, এতে বান্দা কি শিখে? বলতে পারবো সময় নিষ্ঠা শিখে, মানে সময় অনুবর্তিতা, সময়ের কাজ সময়ে করা, যে সময়ের কাজ সে সময়ে করা। আজকের পড়া আজকেই শিখবো, আজকের পড়া কালকের জন্য রেখে দেবো। শৃঙ্খলা মানে নিয়ম মেনে চলা। বলছি নিয়ম, কোনো কাজ যে নিয়মে করতে হয় ঠিক সে নিয়মে আদায় করাটা, এগুলো কি শৃঙ্খলা।
ইমামের পেছনে সারিবদ্ধভাবে সালাত আদায় কি শিক্ষা দেয়? আমরা যে ইমামের পেছনে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে সালাত আদায় করি, এখানে কি শিখি? নেতার প্রতি আনুগত্য। আমরা কি শিখি? নেতার প্রতি আনুগত্য, শৃঙ্খলাবোধ শিখি, নেতার প্রতি আনুগত্য শিখি, বড়দের কথা মেনে চলতে হবে। এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, নৈতিক অনৈতিক দিকটা, এই শিক্ষাটা আমরা সালাতের মাধ্যমে ইসলামী ভ্রাতৃত্ব সাম্যবাদের মূর্ত প্রতীক। ইসলামী ভ্রাতৃত্ব সাম্যবাদের মূর্ত প্রতীক হলো কি? সালাত। সালাত হলো ইসলামী ভ্রাতৃত্ব সাম্যবাদের মূর্ত প্রতীক। কিভাবে? আমরা যখন জামাতে সালাত আদায় করতে মসজিদে যাই, আরেকজনের সাথে দেখা হয়, তার খোঁজ খবর নেই, সে আমার খোঁজ খবর নেয়, হঠাৎ যদি কাউকে না দেখি তখন যে অমুকের কি হলো, নিশ্চয়ই অসুখ হয়েছে, তখন তার বাড়িতে। এইভাবে সালাতের মাধ্যমে নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে এবং সাম্যবাদ, ধনী গরিব আমি ফকির সবাই এক কাতারে দাঁড়িয়ে, এটা হলো সাম্যবাদ। ইসলামী ভ্রাতৃত্ব আর সাম্যবাদের মূর্ত প্রতীক হলো সালাত। এরপরে আসো বাড়ির কাজ। সালাত আদায়ের সুফলগুলো কি কি দেখো। তোমরা চেষ্টা করবে অবশ্যই পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট পাঠটা পড়ে ভালোভাবে এই যে সালাত আদায় করি এর সুফল কি, এই সুফলগুলো আমরা একটা তালিকা করব। তবে এর চেয়ে এখন তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে, নির্ধারিত কাজ চলতেছে, সারা দিনব্যাপী মূল্যায়নের জন্য 6 সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটা বাস্তবায়ন চলতেছে, 3য় সপ্তাহ চলতেছে। তোমরা এখন ওই কাজটার উপর বেশি গুরুত্ব দিও। ওই কাজে যদি আমার এই বিষয়টা, আজকের এই টপিকটা থাকে, তাহলে তোমার আরো সুবিধা হলো কাজটা তৈরি করতে। অ্যাসাইনমেন্ট প্রথম কথাই হলো, এটা নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা নির্ধারিত একটা কাজ, আগে থেকে দেয়া হয় এমন একটা কাজ, তুমি তোমার মতো করো। হ্যাঁ, সহযোগিতা নিবে, তবে লেখার জন্য সহযোগিতা। তুমি শুনবে কোনো বিষয় তোমার কাছে ক্লিয়ার না হলে তোমার বাবার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বড় ভাই যে পারে তার কাছ থেকে পরামর্শ নেবে, বই এরপর নিজের মতো করবে। এমন নয় যে তুমি আরেকজনেরটা দেখে দেখে লিখছো বা আরেকজনকে দিয়ে লিখিয়ে নিচ্ছ, এটা করবা। আরেকটা বিষয় খেয়াল রাখবা, এখন ডিজিটাল বাংলাদেশ, আইসিটির ব্যাপক প্রসার ঘটেছে। তো অনেকে কম্পিউটারে কম্পোজ করতে চায় না, তুমি অ্যাসাইনমেন্টের কোনো কিছুই কম্পোজ করবে না, তোমার নিজের হাতে। এতে কি হবে? তোমার হাতের লেখা সুন্দর হবে, যে বারবার কাজ করবে, লিখবে, এই লিখতে গিয়ে তোমার হাতের লেখা সুন্দর হবে। পাশাপাশি নিজে লেখাতে নিজের যে সৃজনশীলতা, স্বকীয়তা, তোমার ভিতরে যে সুপ্ত প্রতিভা, সেটার কি করবে? স্ফুরণ ঘটবে, সেটা জেগে উঠবে। এই জন্য নিজের কাজটা নিজেই করবে, ভেবে চিন্তে তোমার কাছে যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করবে। তুমি যেটাকে ভালো মনে করো সেটাই করবে। অন্যের পরামর্শকে এখানে অগ্রাধিকার দেওয়ার কোনো যুক্তি নেই। নির্দিষ্ট সময়ে নিবা অ্যাসাইনমেন্টগুলো, এগুলো সবখানেই এখন পাওয়া যায়, তুমি অনলাইনেও পাবা, বিভিন্ন ওয়েবসাইটে পাবা, ফেসবুকে পাবা। স্কুলে গিয়েই সংগ্রহ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, তোমাকেই যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, একজন গেলেই হলো, গিয়ে এসে তিনি নিয়ে আসবেন, নতুন 3টে অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন এবং আগের সপ্তাহের 3টে জমা দিতে আসবেন। এর আগের সপ্তাহে দিছো এরকম গুলো দেখে আসবে বা নিয়ে যাবে বাসায় দেখার জন্য। যে তোমরা এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের প্রতি খুব গুরুত্ব দিবে, কোনোভাবেই এটাকে অবহেলা করা চলবে না। নির্দিষ্ট শিডিউল অনুসারে, সময় অনুসারে তুমি যদি জমা না দিতে পারো,
বা কাজটা শেষ করতে না পারো, তোমার বিষয় শিক্ষক শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবা। উনি যে পরামর্শ দেন সেই পরামর্শ অনুসারে কাজটা করবা। তা আমি আবারও বলছি, এই কাজটা নিজের হাতে করবা, কোনোভাবেই অন্যেরটা দেখে লিখবা না, কম্পিউটারে কম্পোজ করবা না, যে কোনো রকম কাগজে A4 লিখতে হবে, যে কোনো সাইজের কাগজেই তুমি সেটা লিখতে পারো, তবে সেটা সুন্দর হবে, এটাই প্রত্যাশা। তো সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে আসবে এবং জমা দিয়ে আসবে। আরেকটা বিষয় আলোচনা করতে হয়, বর্তমানে সারা বিশ্ব যে সমস্যাটা মুখোমুখি সেটা হলো মাদকাসক্তি। তোমাদের বইতেও একটা পাঠ আছে মাদকাসক্তি সম্পর্কে। এখন তো বিশাল সময় তোমাদের কাছে, বাসায় থাকো, তোমরা স্কুলে যাও না, অনেক বন্ধু চারপাশে, এই বন্ধুদের কে ভালো কে মন্দ এটা চেনা খুব মুশকিল। তো তারপরে বোঝা যায় সত্যিকার অর্থে কে ভালো কে মন্দ, আর কয়েকদিন মিশলেই বোঝা যায়। এই খারাপ বন্ধুদের থেকে দূরে থাকবা, কারণ এরা তোমাকে খারাপ বুদ্ধি, খারাপ পরামর্শ দিয়ে একসময় তোমাকে বিপদগামী করে ফেলবে। এই জন্য অপরিচিত বন্ধুদেরকে এড়িয়ে চলবা, বা যারা তোমাকে খারাপ কোনো পরামর্শ দেয়, খারাপ কোনো, প্রত্যেক মানুষই কিন্তু বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। তোমারও একটা বিবেক আছে, তুমিও কিন্তু বুঝো কোন কাজটা করা ভালো কোন কাজটা করা ভালো, এটা তুমি বুঝো। না বুঝলে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করবা, মাকে জিজ্ঞাসা করবা, তাদের সহযোগিতা নিবা, তাহলে তুমি বুঝবা। যে তোমাকে খারাপ কাজের পরামর্শ দিচ্ছে, ধরো একজন বন্ধু তোমাকে বলতেছে যে আসো একটা সিগারেট, আমি অর্ধেক খাইছি, এখন তুমি অর্ধেক টানো, এটা তুমি খুব ভালো করেই বুঝো এটা ভালো কাজ না খারাপ কাজ। এভাবে যে তোমাকে খারাপ কাজের পরামর্শ দিবে সত্যিকার অর্থে সে তোমার কি নয়, বন্ধু নয়, সে তোমাকে বিপদগামী করছে, কাজে তার সঙ্গ ছেড়ে দিবে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গনাশ। এই বিষয়গুলোর প্রতি সবাই লক্ষ্য রাখবে আশা করি। আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।